এই যে একটা কথা, একজন বিধবা নারী সমাজের কাছে অনাহুত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসাইল আল আরমিলাতে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। একজন অনাথ, এতিম এবং একজন বিধবা নারীর দিকে যখন কেউ সাহায্য নিয়ে এগিয়ে যায়, সেজন্য জিহাদ ফি সাবিলিল্লাহ একজন সৈনিক হয়ে যুদ্ধের ময়দানে রওনা হলে যেমনটি হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নবুয়ত নিয়ে সর্বপ্রথম কার কাছে এলেন? কার কাছে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পড়ুন আনহা, তার কাছে রাসূলুল্লাহ সর্বপ্রথম এলেন। জিবরাইলকে রাসূলুল্লাহ নিজের সুরতে দেখেছেন, এই জন্য একটু ভয় পেয়েছেন। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। অন্যান্য পয়গম্বরের কাছে রুহুল আমিন জিবরাইল এসেছে একবার, দুইবার, পাঁচবার, 10 বার। আমার নবীর কাছে রুহুল আমিন জিবরাইল এসেছে কম করে হলো 23 বছরের নবুয়তের জীবনে 24,000 বার। রুহুল আমিন জিবরাইলকে দেখে রাসূলুল্লাহ কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, একটু ভয় পেয়েছিলেন। এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল ফ্যাক্ট, এটা অলৌকিক কিছু নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে একটু জ্বর আসলো, চিন্তা করলেন যাই আমার সব থেকে প্রিয় বান্ধবী, আমার জীবনের সাথী, তার কাছে একটু যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে এসে বললেন জাম্মিলুনি, জাম্মিলুনি, তুমি আমাকে একটু কাপড় দিয়ে, কম্বল দিয়ে ঢেকে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন আবুল কাসেম, কি হয়েছে আপনার? ফাআখবারাহাল খাবার। রাসূলুল্লাহ তখন সব মা খাদিজাকে বললেন, খুলে বললেন যে এই এই ঘটনা ঘটেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার ভয় পাচ্ছি আমার ব্যাপারে যে আমার কি হলো। তখন আম্মাজান খাদিজা, জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার মা খাদিজা রাসূলুল্লাহকে বলেছিলেন কাল্লা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবুল কাসেম মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনি পাগল হন নাই, মাথা খারাপ হন নাই, মস্তিষ্ক বিকৃত হয় নাই, জিন ভূতে আপনার ধরে নাই। কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলতেছি, এগুলো কিচ্ছু আপনার হয় না। আপনি ভয় পাচ্ছেন কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। মুহাম্মদ, আপনার কিছু ভালো গুণ আছে। আপনি আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন, রেহেমের বন্ধন, নারীর বন্ধনগুলো আপনি তাজা রাখেন, সম্পর্কগুলো জিয়ে রাখেন, সম্পর্কগুলো বজায় রাখেন। এতিম, অনাথ, বিধবা, এদের আপনি দেখভাল করেন। যে মানুষগুলো নির্যাতিত, নিগৃহীত, সে নির্যাতিত, নিগৃহীত মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, আপনার জিনে ধরে নাই, ভূতে ধরে নাই, প্রেত পিচাসে ধরে নাই, আপনি একজন ভালো মানুষ। আমার মনে হয় আপনি নবী, উনি হলো আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মা খাদিজা রাসূলুল্লাহর ভয়টা ভাঙিয়ে দিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, অনাথ, তাদের প্রতি ভালো ব্যবহার করেছেন, বিধবা নারীদের প্রতি ভালো ব্যবহার করেছেন, কন্যাদের সাথে ভালো ব্যবহার করেছেন, তাদের অধিকারের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমরা ভুলে যাওয়ার কারণে আমার খুব ভালো লেগেছে। কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, একজন পার্লামেন্টের মেম্বার, একজন সংসদ সদস্য, ওই ভদ্রলোক একটা মোবাইল হাতে নিয়ে পার্লামেন্ট স্পিকারের সামনে তিনি কোন কোন বইতে কি কি ধরনের নীতি নৈতিক আদর্শ বিবর্জিত বিষয় চলে এসেছে। সম্ভবত সরকার দলীয় কোনো এমপি হবেন, আমি হয়তো ওনাকে নন ফেজ নয় আমার কাছে, আমি এই জন্য চিনি নাই। তো ভিডিও ফুটেজটা দেখে আমার খুব ভালো লাগলো, লোকটার প্রতি শ্রদ্ধাও জাগলো যে না, এরকম একটা ভালো কাজ সংসদে বলার কারণে গোটা জাতি দেখলো। হযরত ওমরের শিক্ষা ছিল, বিশ্বনবীর শিক্ষা ছিল, সেগুলি বাদ দিয়ে আমার জাতিকে হাংলি বাংলি চাংলি কি শিখানোর জন্য পুরুষ মেয়ে হয়ে গেছে, মেয়ে পুরুষ হয়ে গেছে, তার
জীবন নিয়ে কি ধরনের উৎকট উদ্ভব কিছু কথাবার্তা ইত্যাদি এই বাচ্চা কাচ্চাদেরকে শিখানো, কি শিখবে জাতি? এমনি তো জাতির অবস্থা 12.5, তারপরও যদি এরকম অনৈতিক শিক্ষা আমার জাতিগুলো পায়, অথর্ব শিক্ষা যদি পায়, অনুপযোগী শিক্ষা যদি পায়, তাহলে তো এই জাতির অস্তিত্ব থাকবে না। কোনো মজলিস, কোনো জলসা, কোনো মাহফিল হলো, এলাকার আলেম ইমামেরা আসলেন না, এলাকার খতিবেরা আসলেন না, যত দামি মজলিস হোক, লক্ষ টাকা খরচ করে ওয়েল ডেকোরেটেড সুন্দর সুসজ্জিত প্যান্ডেল করা হোক, এটা অন্ধকারে ডুবে যায়, ম্লান হয়ে যায়। যদি ছেঁড়া ফাটা চাঁদোয়া, ভাঙাচুরা স্টেজ, নর্মাল প্যান্ডেলও যদি হয়, এলাকার আলেম ওলামারা যদি ওই মজলিসে আসেন, আলহামদুলিল্লাহ, মজলিস সুশোভিত হয়, রৌনক হয়, নুরানি হয়। আজকের মাহফিলের যে সকল উলামা ইকরাম এসেছেন, আল্লাহ তাআলা তাদের চেহারা উজ্জ্বল করুন, সম্মান বৃদ্ধি করুন, এই জাতিকে দীর্ঘদিন রাহনুমাই করার জন্য নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুন। বিশেষত আমার স্নেহের ভাতিজা, আমার ভাইয়ের ছেলে জনাব মৌলানা মুফতি তরিকুল ইসলাম আনসারী অসুস্থতার মধ্যেও অনেকক্ষণ কথা বলেছেন, সেজন্য আমিও তার জন্য দোয়া করছি এবং তার সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। আমার সামনে অডিয়েন্স যারা আছেন, পর্দার মা বোনেরা যারা আছেন, এই ওয়াজ মাহফিলগুলো খুব গুরুত্বপূর্ণ। এটাকে শুধু ওয়াজ মাহফিল না বলে মোবাইল মাদ্রাসা বলা যায়। কি মাদ্রাসা বলুন তো? চলন্ত মাদ্রাসা, চলন্ত পাঠশালা। যাদের জীবনেই ভাগ্য হয়নি দীর্ঘদিন তারা মাদ্রাসায় পড়াশোনা করবেন, এরকম ভাগ্য বা সুযোগ যাদের হয়নি, এই মাহফিলগুলো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার এই ব্যাপ্তি, এই মাহফিলগুলো তাদের জন্য এক ধরনের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, নিয়মিত যারা শ্রোতা, বিভিন্ন আলেম উলামাদের মজলিসে মাহফিলে যারা যান, আমার মনে হয় ছোটখাটো আলেমদের মতো অনেক জ্ঞান তাদের অর্জন হয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে এনেছেন, আসতে পেরেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আপনারাও আল্লাহর শুকরিয়া আদায় করুন, পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরান, এখান থেকে 2 টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি ঈমান এবং আকীদার উপরে অল্প কিছু কথা বলবো। বদরের যুদ্ধ হয়েছিল মাত্র 313 জন মুসলমানকে নিয়ে। তারা একটা ইতিহাস সৃষ্টি করেছিল। মক্কার প্রান্তরে মাত্র অল্প কয়েকজন মুসলমান সেই তাগুতি শক্তির বিরুদ্ধে তারা শাহাদাত, আল্লাহর শাহাদা, কালেমাতুত তৈয়্যিবা, কালেমাতুশ শাহাদা তারা প্রচার করেছিল, ভয় করেননি। সংখ্যার দিক থেকে আজকে পৃথিবীতে 150 থেকে 250 কোটি মুসলমান। এই মুসলমান ঈমান হারা, আমল হারা, চরিত্র হারা, আদর্শ হারা হয়ে যাওয়ার কারণে আজকে পৃথিবীতে মুসলমানেরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা তারা রাখতে পারছেন না। আপনি খুশি হলেও আমার করার কিছু নাই, বেজার হলেও আমার কিছু যায় আসে না। কথা তো সত্যর কথাই বলতে হবে। তবে ইসলাম আঘাত দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেয় না, ভালোবাসা দিয়ে বুকে টেনে নেয়। এটাই হলো ইসলামের শিক্ষা। সুতরাং আসুন, এই 150-200 কোটি সংখ্যার মুসলমানদের এই পৃথিবীতে মুসলমানদের ঈমান এবং আকীদার ব্যাপারে কিছু কথা জানা দরকার, শোনা দরকার। আমি সেই জন্য কালামুল্লাহ শরীফের 3য় সূরা, সূরা আলে ইমরান এর 120-21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পর্দা আড়ালের মহিলারা যারা আছেন, আমি জানি এই অঞ্চলে আমি তো অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ।
তো এই অঞ্চলে পুরুষ যেরকম হয় মহিলা কোনো অংশেই তার থেকে কম হয় না, কোনো কোনো জায়গায় দেখেছি ক্ষেত্র বিশেষে বেশি হয়। তো নারীদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা থাকবে। আমাদের মায়েরা যদি ভালো হয়, আমাদের মেয়েরা যদি ভালো হয়, তাহলে আমাদের সমাজটা ভালো হবে। আমাদের মায়েদের, আমাদের মেয়েদের যদি ভালো বানানো না যায়, এ সমাজটা রসাতলে যাবে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সুতরাং মা বোনরা যারা আছেন, শুধু পুরুষদের উদ্দেশ্যে আমি কথা বলবো না, আপনাদেরকেও সামনে রেখে কথা বলবো। আর আমি এটাও জানি, আমি নিজে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মাদ্রাসার, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ মাদ্রাসায় পড়েছি, কিন্তু আমার মা খুব বেশি শিক্ষিতা নন, আবার নিরক্ষরও তিনি নন, আলহামদুলিল্লাহ। তো আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা খুব বেশি পড়াশোনা করেছেন এমনটি নয়। তাদের বোঝার উপযোগী করে আমরা কথা বলার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। মায়েরা যারা এসেছেন, বোনেরা যারা এসেছেন, নারী হচ্ছে একটা সন্তানের সর্বোত্তম পাঠশালা। সর্বোত্তম পাঠশালা, বিদ্যাপীঠ হলো মায়ের কোল। একজন মা তার সন্তানকে যে ইথিক্স, যে নীতি নৈতিকতা শিক্ষা দেয়, সন্তান ওই শিক্ষার উপরে বড় হয়। সুতরাং আস্তে আস্তে যেভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে, আমি জানি না কি শিক্ষা উন্নতি আমাদের দুনিয়ায় হয়েছে। টেকনোলজির শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি শিক্ষা, এই শিক্ষা দ্বারা আমরা কতটুকু উন্নত হয়েছি আমরা জানি না। তবে আগের দিনের শিক্ষায় খুব আমরা পিছিয়ে ছিলাম না। আমার ছোটবেলায় কবিতা পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই বাংলাদেশটায় আমরা শুধু মুসলমান বাস করি না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, উপজাতি, বিভিন্ন ধরনের মাইনরিটি আমাদের দেশে আছে। আমরা কথাটা এইভাবে বলতে পারি, ধর্ম আমাদের যার যার, দেশটা আমাদের সবার। আপত্তি আছে নাকি এতে? কারণ ধর্ম আমাদের যার যার, দেশটা আমাদের সবার। কোনো হিন্দু মায়ের একটা সন্তান যদি এই কবিতাটা পড়ে, আমার মনে হয় তার হিন্দুত্ব বিসর্জন যাবে না। আমার মুসলমান মায়ের সন্তান যদি এই কবিতাটা পড়তো বা এই জাতীয় কবিতা পড়তো, তার মুসলমানিত্ব নষ্ট হতো না। কিন্তু বুদ্ধিজীবী নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী যারা আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সন্তানকে এই শিক্ষা না দিয়ে শিক্ষা দিল হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। আমার মনে হয়, জানতে ইচ্ছে হয় যে পাগলেরা এগুলি লিখেছেন, প্রণয়ন করেছেন, সম্পাদনা করেছেন, ওই পাগলদের কাছে জানতে ইচ্ছে হয় পৃথিবীর কোন সভ্যতায়, কোন দ্বীপে, কোন জঙ্গলে, কোন দেশে, পৃথিবীর কোন কোনায় এমন কোন প্রাণী আছে যে প্রাণী ডিম পাড়ে, তাদের মাথায় শিং। কি আমার তো পড়াশোনা কম, আপনাদের কারো জানা আছে কোনো জায়গায়? তো এগুলো যারা লিখলেন, প্রণয়ন করলেন, তারা ওই যে পোলাপানে বলে, কিছু লোক গাঁজা খায় নরমাল, কিছু লোক গাঁজা খায় মেয়াদ উত্তীর্ণ। কোন গাঁজা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলে তাদের ব্রেনের ভিতরে কিছু অন্যরকম ভাব সৃষ্টি হয়, নিজেদেরকে শিক্ষিত মনে হয়, তবে পাবলিকের কাছে তারা মনে হয় ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। বন্ধুরা আমার, সুতরাং আসুন আমাদের সন্তানগুলোকে ভালো বানানোর জন্য আমাদের মায়েদেরকে ভূমিকা নিতে হবে। মিশরের একজন কবি, আমাদের বাংলাদেশের একজন কবি, আমাদের ভালোবাসার কবি কাজী নজরুল, এটার নাম দিছি আমি পাগলা কবি। এই পাগলা কবি তার মতো সেম এজ লাইক এক্সাক্ট
এরকম একজন কবি ছিল মিশরে, তার নাম ছিল হাফেজ ইব্রাহিম। কবির কি নাম? হাফেজ ইব্রাহিম। এই কবি মাদ্রাসাতুল বানাত একটি কবিতা লিখেছিলেন। আরব বিশ্বে হইচই পড়ে গিয়েছিল এই কবিতাটা পড়ে। আমাদের যেমন বাংলাদেশের একজন কবি জসিমউদ্দিন, নাম শুনেছেন না? একটা কবিতা লিখেছিল, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি ২ নয়নের জলে। এই তলে আর জলে লিখে সারা বাংলায় তিনি হইচই সৃষ্টি করে দিয়েছিলেন। ঠিক অনুরূপভাবে মাদ্রাসাতুল বানাত এই কবিতাটা লিখেছিলেন মিশরের একজন কবি হাফিজ ইব্রাহিম। বিদ্রোহী কবি কাজী নজরুলের সাথে তার জীবনের হুবহু মিল আছে। উনি তার কবিতায় লিখেছেন, এই দুনিয়ায় যত প্রফেসর, এই দুনিয়ায় যত মাস্টার, এই দুনিয়ায় যত শিক্ষক, এই দুনিয়ায় যত লেকচারার আছেন, সব থেকে বড় শিক্ষক হলো মা। সব থেকে বড় শিক্ষক কে? মা। মায়ের শিক্ষা হলো সন্তানের বুনিয়াদী শিক্ষা। এই জন্য পর্দা আড়ালের যে সকল মায়েরা বোনেরা আছেন, আমি মায়েদেরকে বলবো, মাগো, আমার গত 1 মাস ধরে আমি এটা নিয়ে বেশি চিন্তা করতেছি, এবং আমি চিন্তা করছি এই দর্শন, এই ফিলোসফি মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই যে আসুন আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে হেফাজত করার জন্য আমাদের প্রত্যেকের ঘরটা একটা স্কুল হোক, একটা বিদ্যালয় হোক, একটা পাঠশালা হোক, একটা মাদ্রাসা হোক। নীতি নৈতিকতা মাদ্রাসা স্কুলে রাস্তায় দিয়ে পড়ানো যাবে না। নীতি নৈতিকতার সবক আমাদের ঘরের মধ্যেই আমাদের সন্তানদেরকে দিতে হবে। আমার সন্তান 2টা আম হাতে করে নিয়ে বৈশাখ মাসে এসেছে, আমি যেন আমার সন্তানকে নীতি নৈতিকতার সবক দেই। এই আম তুমি কোথা থেকে আনলে? কারো গাছের ঝরে পড়া আম, না তুমি পেড়ে আনলে সেই আম? যখন সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা দেব, সন্তান আজীবন এই শিক্ষা তার ব্রেনের ভিতরে রাখবে। এই জন্য আমাদের ঘরগুলো পাঠশালা, বিদ্যালয় হওয়া দরকার। আমি মা বোনদেরকে অনুরোধটা করে যাচ্ছি, আসুন আপনাদের ঘরগুলি ভালো হওয়া দরকার। বাবা মা একসাথে বসে সন্তানের সাথে সিনেমা টেলিভিশন তো এমনি দেখবেন না, এটা আমি হুজুর হিসেবে বলি। আবার যদি আপনাদেরকে নিষেধ করি তাহলে হয়তো মূলাচুরিতে আমার ফাঁসি হয়েও যেতে পারে। তার কারণ লোকেরা বলবে কোন পীর সাহেব দেশের জাতির সংস্কৃতির কালচারের উল্টা বলে। তো আপনাদের যদি টেলিভিশন দেখতেই হয় যে এইটা না দেখলে জান্নাতে যাওয়া যাবে না, এইটা না দেখলে কবরের আযাব বন্ধ হবে না, এইটা না দেখলে পেটের ভাত হজম হবে না, আল্লাহর হস্তে দয়া করে স্বামী স্ত্রী আলাদা দেখিয়েন। বাচ্চা কাচ্চা নিয়ে, উঠতি বয়সের সন্তানগুলোর নিয়ে একসাথে দেখিয়েন না। নায়ক নায়িকাকে প্রেম নিবেদন করে, ওকে ভালোবাসা দেয়, উচ্ছৃঙ্খল ভালোবাসা, উচ্ছৃঙ্খল পোশাক আশাক, এইগুলি যখন বাবা মা ছেলে মেয়ে একসাথে দেখবেন, ওই ঘরে নীতি নৈতিকতার কোনো বালাই থাকবে না। এই জন্য মা বোনদেরকে বলি, বাবাদেরকেও বলি, ঘরগুলি আমাদের প্রত্যেকের ঘর, প্রত্যেকের ঘর। এই ঘরগুলি পরিবর্তন হওয়া দরকার। পাঠশালা, বিদ্যালয়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাকে রাগ করতেছেন নাকি যে মহিলাদেরকে বলতেছি? আসলে তসলিমা নাসরিন শুধু জানে নাই নারীর দাম কত। সে জীবনে অনেক পুরুষের পানি গ্রহণ করেছে, অনেক ফুলের মধু খেয়েছে, বা তার ফুল থেকে অনেক ভমরায় মধু খেয়েছে। তসলিমা নাসরিনরা জানে না যে নারীর মূল্য, নারীর ইজ্জত কত। আল্লাহু আকবার। ঘন্টার পরে ঘন্টা যদি আমরা শুধু নারী নিয়ে কথা বলি, ঘন্টার পরে ঘন্টা নয়, দিনের পরে দিন, মাসের পরে মাস শেষ হয়ে যাবে। ইসলাম নারীকে যে ইজ্জত, সম্মান, সম্ভ্রম, মর্যাদা দিয়েছে, এটা পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আল্লাহর নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সন্তান, নারী সন্তান, এই 2 সন্তানের মধ্যে যেন কোনো পার্থক্য না করে তার সাহাবীরা
তার উম্মতেরা। এই জন্য আল্লাহর নবী শিক্ষা দিলেন, ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়। যার 3টা কন্যা সন্তান আল্লাহ তাআলা দেয়, আল্লাহ তাআলা যাকে 3টা কন্যা সন্তান দেয়, ও কন্যার বাবা, ও কন্যার মা, 3টা সন্তান যদি রুবুবিয়াতের তরবিবের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব যথাযথভাবে পালন করো, আর ওই 3টা কন্যা সন্তান অ্যাডাল্ট হলে, সাবালিকা হলে, বালেগা হলে, পাত্র দেখে যদি পাত্রস্থ করে দাও, বিবাহ দিয়ে দাও, তোমার জিম্মাদারি শেষ করে দিলে এই যে হাসি খুশি মুখে জন্ম থেকে পাত্রস্থ করা পর্যন্ত তুমি যে একটা জিম্মাদারি পালন করলে, আল্লাহ নবী হাত উঠাইলেন, এবার আঙ্গুল 2টা এইভাবে করলেন। রাসূলুল্লাহ বলেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি আর আমি পাশাপাশি থাকবো, পাশাপাশি থাকবো। এই যে একটা কথা, একজন বিধবা নারী সমাজের কাছে অনাহুত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইল আল আরমিলাতে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। একজন অনাথ, এতিম এবং একজন বিধবা নারীর দিকে যখন কেউ সাহায্য নিয়ে এগিয়ে যায়, সেজন্য জিহাদ ফি সাবিলিল্লাহ একজন সৈনিক হয়ে যুদ্ধের ময়দানে রওনা হলে যেমনটি হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই সওয়াব লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নবুয়ত নিয়ে সর্বপ্রথম কার কাছে এলেন? কার কাছে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, পড়ুন, আনহা, তার কাছে রাসূলুল্লাহ সর্বপ্রথম এলেন। জিবরাইলকে রাসূলুল্লাহ নিজের সুরতে দেখেছেন, এই জন্য একটু ভয় পেয়েছেন। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। অন্যান্য পয়গম্বরের কাছে রুহুল আমিন জিবরাইল এসেছে 1 বার, 2 বার, 5 বার, 10 বার। আমার নবীর কাছে রুহুল আমিন জিবরাইল এসেছে কম করে হলো 23 বছরের নবুয়তের জীবনে 24,000 বার। রুহুল আমিন জিবরাইলকে দেখে রাসূলুল্লাহ কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, একটু ভয় পেয়েছিলেন। এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল ফ্যাক্ট, এটা অলৌকিক কিছু নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে একটু জ্বর আসলো, চিন্তা করলেন যাই, আমার সব থেকে প্রিয় বান্ধবী, আমার জীবনের সাথী, তার কাছে একটু যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, তুমি আমাকে একটু কাপড় দিয়ে, কম্বল দিয়ে ঢেকে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আবুল কাসেম, কি হয়েছে আপনার? ফাআখবারাহাল খাবার। রাসূলুল্লাহ তখন সব মা খাদিজাকে বললেন, খুলে বললেন যে এই ঘটনা ঘটেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার ভয় পাচ্ছি আমার ব্যাপারে, যে আমার কি হলো। তখন আম্মাজান খাদিজা, জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার মা খাদিজা রাসূলুল্লাহকে বলেছিলেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবুল কাসেম মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনি পাগল হন নাই, মাথা খারাপ হন নাই, মস্তিষ্ক বিকৃত হয় নাই, জিন ভূতে আপনার ধরে নাই। কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলতেছি, এগুলো কিচ্ছু আপনার হয় না। আপনি ভয় পাচ্ছেন কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। মুহাম্মদ, আপনার কিছু ভালো গুণ আছে, আপনি আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন, রেহেমের বন্ধন, নারীর বন্ধনগুলো আপনি তাজা রাখেন, সম্পর্কগুলো জিয়ে রাখেন, সম্পর্কগুলো বজায় রাখেন। এতিম, অনাথ, বিধবা, এদের আপনি দেখভাল করেন। যে মানুষগুলো নির্যাতিত, নিগৃহীত, সে নির্যাতিত, নিগৃহীত মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, আপনার জিনে ধরে নাই, ভূতে ধরে নাই, প্রেত পিচাসে ধরে নাই, আপনি একজন ভালো মানুষ। আমার মনে হয় আপনি নবী, উনি হলো আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মা খাদিজা রাসূলুল্লাহর ভয়টা ভাঙিয়ে দিয়েছিলেন। এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অনাথ তাদের প্রতি ভালো ব্যবহার করেছেন, বিধবা নারীদের প্রতি ভালো ব্যবহার করেছেন, কন্যাদের সাথে ভালো ব্যবহার করেছেন, তাদের অধিকারের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমরা ভুলে যাওয়ার কারণে আমার খুব ভালো লেগেছে। কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, একজন পার্লামেন্টের মেম্বার, একজন সংসদ সদস্য, ওই ভদ্রলোক একটা মোবাইল হাতে নিয়ে পার্লামেন্ট স্পিকারের সামনে তিনি কোন কোন বইতে কি কি ধরনের নীতি নৈতিক আদর্শ বিবর্জিত বিষয় চলে এসেছে, সম্ভবত সরকার দলীয় কোনো এমপি হবেন, আমি হয়তো ওনাকে নন ফেজ নয় আমার কাছে, আমি এই জন্য চিনি নাই। তো ভিডিও ফুটেজটা দেখে আমার খুব ভালো লাগলো, লোকটার প্রতি শ্রদ্ধাও জাগলো যে না, এরকম একটা ভালো কাজ সংসদে বলার কারণে গোটা জাতি দেখলো। হযরত ওমরের শিক্ষা ছিল, বিশ্বনবীর শিক্ষা ছিল, সেগুলি বাদ দিয়ে আমার জাতিকে হাংলি বাংলি চাংলি কি শিখানোর জন্য পুরুষ মেয়ে হয়ে গেছে, মেয়ে পুরুষ হয়ে গেছে, তার জীবন নিয়ে কি ধরনের উৎকট উদ্ভব কিছু কথাবার্তা ইত্যাদি এই বাচ্চা কাচ্চাদেরকে শিখানো, কি শিখবে জাতি? এমনি তো জাতির অবস্থা 12.5, তারপরও যদি এরকম অনৈতিক শিক্ষা আমার জাতিগুলো পায়, অথর্ব শিক্ষা যদি পায়, অনুপযোগী শিক্ষা যদি পায়, তাহলে তো এই জাতির অস্তিত্ব থাকবে না। বন্ধুরা আমার খুব কষ্ট লাগে, সূরা কাসাসের ভিতরে দেখেছি ফেরাউন একটা কাজ করেছিল। ফেরাউন তার বুদ্ধিজীবীদের পরামর্শে জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। আমার তো মনে হয় আজকে গোটা পৃথিবীতে সেই ফেরাউনি চিন্তা চলতেছে। কিছু বুদ্ধিজীবী নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবীদেরকে দিয়ে জাতিদেরকে নৈতিক শিক্ষা, পরকালমুখী শিক্ষা, আল্লাহমুখী শিক্ষা, এই শিক্ষাগুলো তাদেরকে বঞ্চিত করে তাদেরকে কি সব অলিক শিক্ষা দিচ্ছে। একটা হিন্দুর সন্তান হোক, ওই সন্তানটার ভিতরে পরকালের জবাবদিহিতার চিন্তা যখন থাকবে না, তার একজন স্রষ্টা সৃষ্টিকর্তা আছে সেটার তার থাকবে না, নরক আর স্বর্গের চিন্তা তার ভিতরে যখন থাকবে না, এই হিন্দুর ছেলেটা যখন একজন ইঞ্জিনিয়ার হবে, তার তো নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা সে শিখেছে, পরকালমুখী শিক্ষা সে শিখে নাই, সে নাস্তিক মুলহিদ হয়েছে, যার কারণে তার দিলের মধ্যে ভয় নৈতিকতা কম থাকবে। জাতি যদি বড় একজন ইঞ্জিনিয়ার হয়, তাহলে জাতিকে 10 টাকার প্ল্যান 30 টাকায় দেবে, আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেবে। যে ধর্মেরই হোক, তার নীতি নৈতিকতার শিক্ষার প্রয়োজন আছে। একজন হিন্দু হোক, কিসের প্রয়োজন আছে বলুন তো? নীতি নৈতিকতার শিক্ষার প্রয়োজন আছে। আর আমি মুসলমান, আমি তো বলবো আমার তো একজন, এটা ফরজে আইন, আমার জন্য এটা কি ফরজে আইন, আমার সন্তানের জন্য এই নীতি নৈতিকতাপূর্ণ শিক্ষাগুলো প্রয়োজন, পরকাল ভিত্তিক শিক্ষাগুলো প্রয়োজন। এই জন্য সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী মা তাকওয়া, তাকওয়া কাকে বলে? কাকে জিজ্ঞেস করা হয়েছে বলুন তো? সাইয়্যিদুনা আলী। আল্লাহু আকবার। ইলমের তিনি সাগর ছিলেন, ইলমের তিনি শহর ছিলেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, আলী হাল আনতা তা'লাম মা তাকওয়া, আপনি কি জানেন তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী বললেন, 4টা জিনিসের নাম তাকওয়া। বলুন তো কয়টা জিনিস? আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। সুবহানাল্লাহ। মানুষ যেরকম কথা ওইরকম। আরে আলীরে যদি পাইতাম, সাইয়্যিদুনা আলী জড়ায় ধরিয়া, জোর করিয়া বুকে জড়ায় ধরে অন্তত 100টা চুমা দিতাম কপালে। বেটায় ইলেম যেরকম কথাও বলছে ওরকম, বলে না সুবহানাল্লাহ। কি দামি কথা, দামি লোকের দামি কথা। জিজ্ঞেস করছে, আলী আপনি কি জানেন তাকওয়া কারে বলে? সে বলল 7 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম? প্রথম হলো খাউফুম মিনাল জালিল, তোমার দিলের ভিতরে, মস্তিষ্কের ভিতরে মহামহিম স্রষ্টার ভয়। এটা হলো কয় নম্বর? 1 নম্বর। তার কারণ স্রষ্টার ভয়, সৃষ্টিকর্তার ভয়,
দিলের ভিতরে, মস্তিষ্কের ভিতরে, জেহেনের ভিতরে, দেমাগের ভিতরে যদি না থাকে, ওই মানুষটা অসভ্য মানুষ, ওই জাতিটা অসভ্য জাতি। বন্ধুরা আমার, আপনি পুলিশ দিয়ে মানুষ ভালো বানাতে চান, দুদক দিয়ে মানুষ ভালো বানাতে চান, জেলে দিয়ে মানুষ ভালো বানাতে চান? আমি জানি না পৃথিবীর কয়টা নজির এরকম আছে যে জেল খেটে মানুষ ভালো হয়ে গেছে। এক্সেপশনাল কেস, হয়তো লক্ষে একজন দুইজন, এটি এক্সেপশনাল কেস। তার কারণ পুলিশ দিয়ে কেন মানুষ ভালো হবে না? পুলিশ কে? হয় আমার ছেলে, না হলে আপনার ছেলে, হয় আমার ভাই, না হলে আপনার ভাই, হয় আমার আত্মীয়, না হলে আপনার আত্মীয়, হয় আমার রক্তের কেউ, না হলে আপনার রক্তের কেউ। ওরা কি আসমান থেকে আসছে? বলেন, কথা বলেন। ওরা তো আমার সমাজের বাহিরে না, আমার রক্তের বাহিরে না, আমাদেরই কেউ, আমাদেরই পরিবারের। সুতরাং আমার ভিতরে যেরকম দুর্বলতা, অক্ষমতা, লোভ, লালসা, স্বার্থপরতা আছে, সে পোশাকটা গায়ে দিলেই এগুলির ঊর্ধ্বে যেতে পারবে, আমি এটা বিশ্বাস করি না।